এখন আমরা দেখব যে ভাজক টিস্যু আছে, ভাজক টিস্যুগুলা কাজ অনুসারে কত ধরনের, এবং এটা নিয়ে আমরা একটু ডিটেইল দেখব, কারণ এখানে কনসেপ্ট ক্লিয়ার করলে পরবর্তীতে আপনি যখন টিস্যুর ভেতরে ঢুকবেন তখন আপনার জন্য সহজ হবে। একটা উদ্ভিদ যখন জন্ম নেয় তখন এই ছবিটা থাকে, ছোট্ট একটা ছবি, যারা জাস্ট বাড়তেছে, রাইট? তো প্রথম কথা হচ্ছে, তো আমরা জানি পুচকি পুচকি 2-3টা আদিকোষ থাকে, দেয়ার প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম, বাট বেসিকলি তাদের বাচ্চা কাচ্চারাই তো পপুলেশন বাড়াচ্ছে, সো দেয়ার প্রাইমারি মেরিস্টেম। ওকে, আমরা ধরে নিলাম দেয়ার প্রাইমারি মেরিস্টেম। তো এইটাকে আমি যদি জুম করি, জুম করলে এটা পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা উদ্ভিদ ভ্রূণ দশায় এরকম থাকে। কিরকম থাকে? এরকম থাকে। তো আমরা এখন দেখব এরা কি, তাহলে এরা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, এটা মাথায় রাখবেন। ওকে, সবাই কিন্তু প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক টিস্যু। এবং একটা জিনিস বলেন তো, এরা কি প্রাইমারির সাথে সাথে এপিক্যাল কিনা, শীর্ষস্থ কিনা? এই যে শীর্ষে আছে এগুলা, নিচের দিকে গেলে নিচের দিকে থাকতো। তাহলে একই সাথে আমরা প্রাইমারি এবং এপিক্যাল এটা পড়ছি। তাহলে কাজ অনুসারে আমরা যেটা পড়ি আসলে এরা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম এবং এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ মেরিস্টেম। একটু ভালো করে বোঝেন জিনিসটা, কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন, একটু সময় নেন, ভিডিওটা পজ করেন, আরেকবার শোনেন। আমরা এবার এখানে চলে আসি। এখানে যে টিস্যুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরাই বেসিক্যালি প্রাইমারি মেরিস্টেম এবং মানে প্রাথমিক ভাজক টিস্যু, এবং এরা পরবর্তীতে সেকেন্ডারি ভাজক টিস্যু এবং প্রয়োজনীয় সবকিছু তৈরি করবে। আমি একটু বলে দেই কোথা থেকে কি উৎপন্ন হয়। এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন, এদের নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এরা কি? প্রোক্যাম্বিয়াম। তাহলে কাজ অনুসারে এরা কি কোষ তৈরি করবে, ওই কোষ কি কাজ করবে, রাইট? এই প্রোক্যাম্বিয়াম গুলো কি তৈরি করবে, ওই কোষ কি কাজ করবে, সেই অনুসারে আমরা ক্লাসিফিকেশন দেখতেছি। তারা প্রোক্যাম্বিয়াম। আর আপনারা তো জানেন ক্যাম্বিয়াম থেকে জাইলাম ফ্লোয়েম হয়, তার মানে এরা পরবর্তীতে ফুড এবং ফ্লুইড, ফুড এবং পানি পরিবহন করে, তাই না? তাহলে কাজ অনুসারে আমরা এখন দেখতেছি এই যে এগুলো দেখতে পাচ্ছেন একেবারে বাইরের দিকে যেগুলা ব্লু কালারের, এদের নাম হচ্ছে প্রোটোডার্ম। কি এরা? প্রোটোডার্ম। ডার্ম মানে ত্বক। তাহলে একটা উদ্ভিদের গায়ে যদি আপনি হাত দেন, যে ত্বকটা দেখতে পাবেন, তারা কোত্থেকে আসে? এখান থেকে আসে। ডার্ম মানে ত্বক। তাহলে ত্বক তৈরির এরা কোষ, এবং এরা প্রথম দিকে ভ্রূণ অবস্থায় ছিল, এই জন্য এদের নাম প্রোটো। এরা হচ্ছে প্রোটোডার্ম। তাহলে কাজ অনুসারে আমরা দেখতেছি এরা ত্বক তৈরি করতেছে, এরা জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার টিস্যু তৈরি করতেছে, এবং উদ্ভিদের বাকি যে কোষগুলো আছে, মজ্জা এবং অন্যান্য জিনিসগুলা, এই যে এই কোষগুলো থেকে আসে, এই কোষগুলোর নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। খেয়াল করে দেখেন, আমি কিন্তু গ্রাউন্ড টিস্যু লিখি নাই। গ্রাউন্ড টিস্যু কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যু, আমরা পড়তেছি কি? প্রাইমারি। সো গ্রাউন্ড মেরিস্টেম। আমি কিন্তু গ্রাউন্ড টিস্যু লিখি নাই, আমি লিখছি গ্রাউন্ড মেরিস্টেম বা গ্রাউন্ড টিস্যু তৈরির যে ভাজক টিস্যুগুলা। তাহলে কাজ অনুসারে, কাজ অনুসারে আমরা ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। এরা সবাই কি? এপিক্যাল। সবাই কি? প্রাইমারি ভাজক টিস্যু। কয় ভাগে ভাগ করা হচ্ছে? কাজ অনুসারে 3 ভাগে ভাগ করা হচ্ছে। ত্বক তৈরি করে প্রোটোডার্ম, ভাস্কুলার টিস্যু যারা তৈরি করে তারা প্রোক্যাম্বিয়াম, এবং যারা গ্রাউন্ড টিস্যুগুলা বা ভিত্তি টিস্যুগুলো তৈরি করে দেয়ার গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম মানে যারা গ্রাউন্ড টিস্যু তৈরি করে। গ্রাউন্ড টিস্যু যদি না বোঝেন, খুব সিম্পল, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই টিস্যুগুলোর কথা আমি বলেছি। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, এখন আমরা একটু দেখি কারা কি তৈরি করতেছে। ওকে, প্রোটোডার্ম থেকে উদ্ভিদের বাইরের ত্বক উৎপন্ন হয়, তাহলে এটার নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস। তাহলে বলেন প্রোটোডার্ম কি? ভাজক টিস্যু, এই কোষগুলা। এরা পরবর্তীতে কি তৈরি করে? এপিডার্মিস। তাহলে এগুলো কি? এগুলো স্থায়ী টিস্যু। ওকে, এপিডার্মিসটা যদি মূলে হয়, উদ্ভিদের কাণ্ডে পাতার ত্বককে বলে এপিডার্মিস, কিন্তু মূলের গিয়ে ওই ত্বকটাকে এপিডার্মিস না বলে এপিব্লেমা বলে। কেন বলে আমরা পরে শিখব। এপিব্লেমা। ওকে, ঠিক আছে। সো দেখেন, এপিডার্মিস এপিব্লেমা হচ্ছে এই ভাজক টিস্যুগুলা বা প্রোটোডার্ম থেকে আসে। তাহলে এটা ভাজক টিস্যু, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। ওকে, আমরা জানি এপিডার্মিসের বিভিন্ন পার্ট আছে, যেমন পত্ররন্ধ্র বা স্টোমাটা, বুলিফর্ম টিস্যু, অমুক তমুক নানা কিছু আছে, আমরা পাবো যথা সময়ে। তাহলে আপনাকে যদি এটা দিয়ে বলেন তো এটা কি? পত্ররন্ধ্রের কোষগুলো স্থায়ী টিস্যু। পত্ররন্ধ্রের কোষগুলো কোত্থেকে আসছে? পত্ররন্ধ্রের কোষগুলো আসছে প্রোটোডার্ম থেকে। একটা উদ্ভিদের রোম আছে গায়ে, মূল রোম, কাণ্ড রোম, এগুলা কিন্তু কি? এপিডার্মিসের পার্ট। তাহলে মূল রোম, কাণ্ড রোম কি? স্থায়ী টিস্যু, এপিডার্মিস। তাহলে মূল রোম, কাণ্ড রোম কোত্থেকে আসছে? ভাজক টিস্যু বা প্রোটোডার্ম থেকে আসছে। খুব সিম্পল। এবার চলে আসি আমরা প্রোক্যাম্বিয়ামে। ওকে, প্রোক্যাম্বিয়াম, তার আগে আমি গ্রাউন্ড মেরিস্টেমটা একটু বোঝাই। এরা পরবর্তীতে গ্রাউন্ড টিস্যুতে পরিণত হয়।
গ্রাউন্ড টিস্যু কিসে পরিণত হয়? গ্রাউন্ড টিস্যুতে পরিণত হয়। আর গ্রাউন্ড টিস্যু মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইটা প্রশ্নে দিয়ে দিল। প্যারেনকাইমা কোন ধরনের ভাজক টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু। প্যারেনকাইমা কোথা থেকে আসে? গ্রাউন্ড মেরিস্টেম থেকে আসে। কোলেনকাইমা কোন ধরনের ভাজক টিস্যু? বলবেন কোলেনকাইমা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সরি, কোলেনকাইমা হচ্ছে স্থায়ী টিস্যু। কোলেনকাইমা এক ধরনের গ্রাউন্ড টিস্যু। তাহলে এগুলো কোথা থেকে আসে? গ্রাউন্ড মেরিস্টেম থেকে আসে। হোয়াট ইজ গ্রাউন্ড মেরিস্টেম? গ্রাউন্ড মেরিস্টেম মানে হচ্ছে গ্রাউন্ড টিস্যু তৈরি হয় যে কোষগুলা থেকে। ওকে, বাকি রইল হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম থেকে আপাতত এটা মনে রাখেন, জাইলেম আসে, ফ্লোয়েম আসে এবং ক্যাম্বিয়াম আসে। কি কি আসে? জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম। প্রশ্ন দেবে ক্যাম্বিয়াম কি? বলবেন স্থায়ী টিস্যু। জাইলেম কি? স্থায়ী টিস্যু। ফ্লোয়েম কি? স্থায়ী টিস্যু। এরা কোথা থেকে আসে? প্রোক্যাম্বিয়াম থেকে আসে। তাহলে প্রোক্যাম্বিয়াম কি? প্রারম্ভিক ভাজক, সরি, প্রাইমারি ভাজক টিস্যু। তো যাই হোক না কেন, আশা করছি আপনারা এই তিনটাকে ভাজক টিস্যু বলবেন এবং বাকি যে কালারগুলোতে লেখা আছে এগুলা, এগুলা এবং এগুলা, এগুলোকে স্থায়ী টিস্যু কাউন্ট করবেন আপনারা। তাহলে দেখেন এই টিস্যু কি কাজ করছে, এই টিস্যু কি কাজ করছে, এই টিস্যু কি কাজ করছে, আমরা এটাই পড়লাম। এই জন্য এটাকে বলা হয় কাজ অনুসারে ভাজক টিস্যু শ্রেণীবিভাগ। আমি এখন আপনাদের প্রোক্যাম্বিয়াম নিয়ে একটা পরের ভিডিওতে আলোচনা করবো, এগুলো ডিটেল। আপনারা ওখানে প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, ফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এভরিথিং শিখে ফেলবেন। আল্লাহ হাফিজ।